আল্লাহ নবী আমি কি করব? রাসূল বলেন বিয়ে করো। এখন এই সাহাবী বিপদে পড়ে গেলেন, নিজের জীবন চালাতে পারে না, পেট চালাতে পারে না, এখন বিয়ে করার কথা নবী বললেন। কিন্তু যেহেতু নবী বললেন তখন এই সাহাবী বিয়ে করলেন। আগে নিজে একটা না পেয়ে থাকতেন, এখন দুইটা না পেয়ে থাকেন, অভাবের সংসার। কিছুদিন পরে নবীর কাছে আসলেন, এসে বলেন আল্লাহ নবী এখন তো কি করবো? নবী বলেন আরেকটা বিয়ে করো। এখন কি করবেন? নবী বলতেছেন আমরা যুক্তিতে অনেক কথাকে ভুলে রেখেছি, সাহাবায়ে কেরাম যুক্তির উত্তর পেয়ে থাকেন। তোমার ইসলামের কথাগুলোকে এত আপন করে নিতে নবী বলছেন এরপর আপনার কথা সেখানে সামাজিকতা, অভাব, পরিবার, সমাজ কি বলবে এটা যদি তাদের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল নবীর জবান থেকে ব্যবহার করেছে, এটা আমাদের কথা বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় বিয়ের কথা বলেন, সাহাবী বিয়ে করলেন, বিয়ে করার পর এখন অভিযোগ আল্লাহ নবী তিনজন এখন না খেয়ে নবী বলেন আরে বিয়ে কর। এখন আমার নবী বিয়ে করছেন, এখন চারজনে না খেয়ে থাকেন। আমার নবীর কাছে আসতেন, নবীর কাছে আসার পরে বলেন আল্লাহ নবী এখন কি করবো? এখন তো চারজন না খেয়ে আমি নিজে না খেয়ে থাকি, আল্লাহ নবী কি করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা বিয়ে। এখন চার বিয়ে করলেন। এখন আমাদের দেশে কেউ যদি একাধিক বিয়ে করেন তাহলে তো তার চরিত্রের উপরে প্রশ্ন চলে আসে, ঠিক না? অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কে বলছে বিয়ে করা একাধিক বিয়ের কথা বলতে বলছে। ইসলাম একাধিক বিয়ের কথা বলে বলেছে। কোন ব্যক্তিগত শারীরিক অক্ষমতার কারণে যদি একাধিক বিয়ে না করে অথবা সমাজ পরিবার এগুলোকে নিয়ে একাধিক বিয়ে করে নেয়, একটির উপরে সে সন্তুষ্ট জীবন চলা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি একাধিক বিয়ে করে তার শারীরিক চাহিদার পরিমাণ বেশি, একাধিক বিয়ে করলো অথবা যে কোনো কারণে বিয়ে করছে, এখন এই ব্যক্তিকে যদি একাধিক বিয়ে করার কারণে কটূক্তি করে, একাধিক বিয়ের বিধানকে যদি সে তার চিহ্ন দৃষ্টিতে দেখে, একাধিক বিয়ে করার কারণে যদি বিরূপ মন্তব্য করে তাহলে তার সমাজ বিয়ে করেন না একাধিক কোনো অসুবিধা নেই, এক স্ত্রী নিয়ে তাদের অসুবিধা নেই। কিন্তু আপনি ইসলামের বিধানের ব্যাপারে যদি সামান্য পরিমাণ কটূক্ত হয়, যে লোকটা ভালো না, তার চরিত্রটা খারাপ, একাধিক বিয়ে করা করছেন, এই ধরনের কোন শব্দ যদি মন থেকে ব্যবহৃত হয় তাহলে তার ঈমান থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য ইসলামের রাস্তা অত্যন্ত জটিল। আপনি পালন করতে পারেন না, কোনো অসুবিধা নেই, মালিকের কাছে মাপ চান, মালিক মাফ করে দেবেন। কিন্তু ইসলামের বিধানের কোন বিষয়ের ব্যাপারে ঠান্ডা করা, মশকরা করা, কোন শব্দকে ব্যবহার করা, ইমানের সংজ্ঞা, ইমান চলে যাওয়ার সংজ্ঞা। এখন এই সাহাবী নবীর কাছে আসলেন, আসার পরে যখন বললেন, নবী বললেন এখন এই চারজন বিয়ে করলেন। চতুর্থ বিয়ে যাকে বিয়ে করলেন এই মেয়েটা হাতের কাজ, এই মেয়েটা হাতের কাজ। এখন এই চতুর্থ মেয়েটা হাতের কাজ পাওয়ার কারণে এই মেয়েকে এখন হাতের দরিদ্রতাকে দূর করার জন্য হাতের কাজ করা আরম্ভ করবে। এখন যখন হাতের কাজ করা আরম্ভ করবে, এই মেয়েরা বিভিন্ন বস্তু বানায়, বাকি তিন মেয়েকে শেখাই দিচ্ছে, চারজনে মিলে এখন এই হাতের বস্তু বিভিন্ন তৈরি করে, আসবাব উপকরণ তৈরি করার পরে এখন এই নূর বাতের দেয়া বিক্রি করে, অল্প কিছুদিন পরে নবীর কাছে আসবে, আসার পরে বলে আল্লাহ নবী এখন দরিদ্রতা দূর করে। দরিদ্রতা দূর করা আরেকটা আন্দোলন নেই। এই জন্য যাদের শারীরিক চাহিদা তৈরি হয়, তাদের লেখাপড়া শেষ করতে হলো না, কর্মজীবনে সে গেল কি গেল না এটা কি ব্যাপার, সমাজে প্রতিষ্ঠা হতে হবে এরপরে বিয়ে। এই ভুল করা অবস্থা আমরা সমাজে অনেক সময় এই বিষয়গুলিকে চিন্তা করি, সামাজিকতার বিষয়গুলিকে চিন্তা করি, আর এই সুযোগে অনেক ছেলে অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়। এখন এই ছেলে যদি যৌবনের কথাটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অপরাধের সাথে জড়াই গেছে, এই অপরাধের শাস্তি বাবা মা, এই শাস্তি বাবা মা। এখানে আপনার হজ, নামাজ, রোজা কোনোটাই কাজে আসবে না। ছেলে উপযুক্ত, তাকে এখন বিয়ে করাচ্ছেন না, সে অন্যায়ের সাথে জড়াই গেছে, শাস্তি বাবা মা। এই জন্য এই বিষয়গুলির ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা দরকার। তাহলে যে কথাটা আমি হাদিস থেকে বলছিলাম, দরিদ্রতা, অভাব, অনটন দূর হওয়া অনেকগুলো উপকরণ, আমি যে একটা উপকরণ হলো হজ এবং উমরা। দ্বিতীয় নম্বর বিয়ে, এই বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতাকে দূর করে দেন। হজে যারা যায় তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুনানে নাসাইতে হাদিসটা আছে, 2458 নম্বর হাদিস এটা, সুনানে নাসাইতে হাদিসটা আছে। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, ইসলাফারু বিল হজ, হাজিরা যে পরিমাণ আল্লাহ ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে কবুল করেন। আমার ইস্তেগফার লাহু, এবং হাজিরা যদি কখনো হাজিরা যদি কারোর জন্য দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন।
এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই উল্লেখ করেছেন সালফ এবং খালফের পদ্ধতি ছিল এটা। কোন মহল্লার কোন একজন ব্যক্তি যদি হজের মধ্যে যাইত, তাহলে পুরো মহল্লার মানুষ যিনি হজে যাচ্ছেন এই ব্যক্তিকে বিদায়ের সময় তারা রাস্তাতে দাঁড়াইতেন, রাস্তাতে দাঁড়িয়ে হাজী সাহেবকে বিদায় দিতেন, হাজী সাহেবের কাছে দোয়া চেয়েছেন, হাজী সাহেব তুমি যাচ্ছ, তুমি আমার জন্য ইস্তেগফার করো, হাজী সাহেব তুমি আমার জন্য একটু ক্ষমা চাও আল্লাহর কাছে। হাজীকে বিদায়ের সময় এই পদ্ধতিতে বিদায় দেওয়া। ঠিক হাজী সাহেব যখন আসবে পুরো মহল্লার মানুষগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে অভ্যর্থনা দেওয়া, তাদের কাছে এসে দোয়া দেওয়া এবং হাজী সাহেবকে নিয়ে পুরো মহল্লার মানুষগুলো একত্রিত হয়ে দোয়া দেওয়া, এই জন্য সালফ এবং খালফের পদ্ধতি ছিল। উম্মতের ওয়াইফে জামাত এই কাজগুলো। এই জন্য যারা এখন হজে যেতে পারতেছেন না, তাদের জন্য উচিত হবে আপনার মহল্লা কে কে হাজী যাচ্ছেন এটাকে তালাশ করেন, তালাশ করে সে হাজী সাহেবের কাছে যান, বিদায়ের সময় রাস্তার পাশে দাঁড়ান। হাজী সাহেব যখন সেই সাদা কাপড়টা পরে এমনভাবে কাপড় পরিধান করে যাচ্ছে, মালিকের কাছে দোয়া করে চোখের পানি ফেলান, চোখের পানি ফেলে মালিকের কাছে দোয়া করে, হাজী সাহেবের কাছে মালিক তুমি আমাকে ব্যবস্থা করো। হাজী সাহেব আমার জন্য দোয়া করেন, যে দৃশ্য আজ আমি আপনাকে দেখলাম আগামীতে আমি যদি এই কাপড় পরিধান করে যেতে পারি আমার থেকে একটু দোয়া করেন। হাজী সাহেব আসতেছে, আসার সাথে তার বাড়িতে যান, রাস্তাতে থেকে অভ্যর্থনা জানান। এটা রাসূল কারীম সুন্নাত সালফ এবং খালফ যারা ছিল আমাদের পূর্ববর্তী তারা সুন্নাত উপর আমল করে। এই জন্য এই মহল্লা যারা আছেন তারা এই বিষয়গুলিকে লক্ষ্য করবেন, হাজী সাহেবের বিষয়গুলিকে লক্ষ্য রাখবেন। এর পাশাপাশি হাজী সাহেবের দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত 5 প্রকারের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এর মধ্যে এক নম্বর হলো যারা হজে যান তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। দ্বিতীয় নম্বর মুজাহিদ যারা জিহাদের ময়দানে থাকে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তৃতীয় নম্বর আল মারিদ যিনি অসুস্থ, এই অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য মহল্লার কোনো অসুস্থ ব্যক্তি হলে তার কাছে যাবেন, তার কাছে গিয়ে দোয়া চাবেন। তবে এই ক্ষেত্রে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে কতক্ষণ সময় থাকবে? অনেক আছে এখানে মাত্র আমার চলে আসবে, অনেক সময় অসুস্থ ব্যক্তির কাছে আমরা যাই। এখন অসুস্থ ব্যক্তির সেবার ক্ষেত্রে কতটুকু সময় সেখানে গিয়ে থাকে? অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য যারা আছে তারা তো সর্বক্ষেত্রে সেখানে থাকে। এর বাইরে থেকে যদি কেউ যেতে চায় তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য হবে যাওয়ার কারণে যারা সেবা করতেছে তাদের যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে না যাওয়া, তাহলে না যাওয়া, অথবা গিয়ে অল্প একটু সময় থেকে চলে আসে। দ্বিতীয় নম্বর ব্যক্তি পছন্দ করে যে মানুষটা অসুস্থ ব্যক্তি চাচ্ছেন যে সে যদি যায় সে খুশি হবে। অনেক বন্ধু বান্ধব আছে অসুস্থ মানুষ হাসপাতালে পড়ে আসে, এমন অবস্থানের ভিতরে সেখানে গেল, যাওয়ার পরে সে এখানে আধা ঘন্টা থাকো, অসুস্থ রোগীটা যায় সে সময় যদি এমন হাত করে যতক্ষণ ছিল ততক্ষণ করা। আর যদি অসুস্থ ব্যক্তি তারও যারা সেবা করছে তাদের কোনো অসুবিধা হবে না, অথবা তার সাথে এত গভীর সম্পর্ক না, তবে তাকে মহামত করে কোন একজন ইমাম সাহেব তার সাথে আমি একজন মুসল্লি একটু অসুস্থ আমি দেখার জন্য গেলাম, এমন অবস্থার মধ্যে প্রচুর সমস্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন একজন ব্যক্তির হাতে একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে ঘোড়াতে উঠতে গেছে, ঘোড়াতে উঠে বসছে, হাত থেকে লাঠিটা পড়ে গেছে। এখন এই ব্যক্তি আবার ঘোড়া থেকে নেমে লাঠিটা তুলে ঘোড়াতে উঠছে। এই যে সময়টুকু ব্যয় হচ্ছে এই পরিমাণ সময় অসুস্থ ব্যক্তির পাশে আছে, এর চেয়ে বেশি পরিমাণ সময় অসুস্থ ব্যক্তির পাশে আছে। তবে যদি অসুস্থ ব্যক্তি পছন্দ করে না আপনি আসছেন না আসার পরে তিনি পছন্দ করতেছেন থাকুক, তাহলে থাকতে পারবে অসুবিধা। কিন্তু স্বাভাবিক মানুষের নিয়ম হলো একটাই, তার কাছে গিয়ে দোয়া করবে, তার কাছে গিয়ে দোয়া করবে। তাহলে আমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো তাহলে আগে দেখবো তার সাথে আমার সম্পর্কটা কত, এটার উপর ভিত্তি করে এখানে চুলটা এখন আমাদের সময় আস্তে আস্তে হয়ে যাচ্ছে, গত সপ্তাহগুলো বলছে আজকে একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেগুলির মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ, সেগুলির মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ, দেওবন্দের উস্তাদ স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত এক শ্রেণী, সেগুলির মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ উনি বলেন দারুল উলুম দেওবন্দের আরেকজন উস্তাদ যিনি হলেন মাওলানা ইয়াসিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে দেখার জন্য যাওয়ার পরে তিনি মাত্র তার কাছে গেছেন, দোয়া চাইছেন, সাথে সাথে বের হয়ে গেছেন। মাওলানা ইয়াসিন সাহেব বলেন একটু বসেন। শেখুল রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটা বলেন যে নবীর সুন্নাত হলো অসুস্থ ব্যক্তিকে দেখাবেন একদম সহজে,
তখন সাহেব চিন্তার দিকে তাকায় এখন বলে দেখো আজকেও কি নবী সুন্নতের উপর আমল কারণ হ্যাঁ এটাই তো আমাদের জীবনের মূল জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতের উপর অনেক সময় আমরা রুগীকে দেখবি দেয় এত বিলম্ব হয়ে যাওয়া এত দীর্ঘ সময় পরে বলতে হয় দেখবি হয়ে যাবে এটা যেমন অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ আগের কবল করে চতুর্থ এই হলো একটা বলা এক নম্বর হাজি দ্বিতীয় নম্বর মুজাহিদ তৃতীয় নম্বর বললাম অসুস্থ ব্যক্তি চতুর্থ নম্বর হলো মজলুম মানুষের দোয়া আল্লাহ আগের করে আর পঞ্চম নম্বর হলো একজনের অনুপস্থিতিতে আরেকজন দোয়া সেই ব্যক্তি আমার সামনে যায় কিন্তু তার জন্য নাম দিয়ে দোয়া অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে আমার ভাই আমার সামনে যায় তার জন্য দোয়া করলাম আমার কোন বন্ধু আমার সামনে যায় তার জন্য দোয়া করলাম অনুপস্থিতিতে উপরের জন্য দোয়া করা এই পাঁচটা দোয়া আল্লাহ দোয়া আল্লাহ খুঁজছে পাঁচ ব্যক্তি দোয়াকে কখন ফেরত দেওয়া হয় না এই পাঁচ ব্যক্তি দোয়া এই জন্য হজ তাদের উপর ফরজ হচ্ছে তারা হজগুলোকে পালন করার চেষ্টা করছে কোন অবস্থার মধ্যে যেন হজ ছুটে না যায় এই বিষয়গুলোকে পালনের চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন